ঢাকা নাকি টাকা ওড়ে কথাটা সত্যি। আমি এক সময় বিশ্বাস করতাম না যে ঢাকা নাকি টাকা ওড়ে। বিশ্বাস করি এখন। তেমন বড় বড় ক্লাব, বড় বড় রেস্টুরেন্ট, এই জায়গায় যাদের অনেক টাকা পয়সা তারা গিয়ে অনেক টাকা খরচ করে মজা মাস্তি করে, অনেক টাকা পয়সা খরচ করে। টাকার তো অভাব নেই, তাদের টাকার অভাব নেই, টাকা তারা অনেক মজা মাস্তি করে অনেক টাকা উড়াচ্ছে। আবার এক পাশে কিছু কিছু মানুষ আছে রাতে না খেয়ে রাস্তার পাশে ঘুমিয়ে থাকে। অসংখ্য মানুষ শহরে এটা, এরকম অসংখ্য মানুষ রয়েছে শহরে যারা রাতে খাবার নেই, খাবার না খেয়ে ঘুমিয়ে আছে, মশার কামড় খেয়ে ঘুমিয়ে আছে। কোনো খাবার নাই তাদের, কেউ তাকে বলেও না কিছু খাওয়ার জন্য। না খেয়ে ঘুমিয়ে আছে রাস্তার ধারে মশার কামড় খেয়ে, রোদ বৃষ্টির মধ্যে পড়ে থেকে ঘুমাচ্ছে। আবার কিন্তু ঢাকায় টাকাও উঠছে, প্রচুর পরিমাণে টাকা উঠছে ঢাকায়, কিন্তু তাদের পাশে গিয়ে দাঁড়ানোর মতো কোনো লোক নেই। তারা না খেয়ে পড়ে আছে, রোদে বৃষ্টিতে দিন কাটাচ্ছে, কোনো ছায়া নেই তাদের, তাদের পাশে দাঁড়ানোর মতো কোনো লোক নেই, অথচ ঢাকায় টাকা উঠছে। অনেক মানুষ আছে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে দু চার পয়সা টাকার জন্য, দু চারটা টাকার জন্য মানুষের কাছে গিয়ে হাত পাতছে। অসুস্থ, চিকিৎসার অভাব, খাবারের অভাব, বস্ত্রের অভাব, অসহায় অবস্থায় ঘুরে বেড়াচ্ছে, মানুষের কাছে গিয়ে হাত পাতছে টাকার জন্য। তাদের কাছে কোনো টাকা নেই, কিন্তু ঢাকায় টাকা ওড়ে, কথাটা সত্যি। এত টাকার ভিড়ে তাদের কেন নেই, তাদের কোনো আবাসন নেই, তাদের কোনো খাবারের ব্যবস্থা নেই, তাদের কোনো বস্ত্রের ব্যবস্থা নেই, তাদের কোনো চিকিৎসার ব্যবস্থা নেই, কিন্তু ঢাকায় টাকা উঠছে। এত টাকা উঠছে তা যার কোনো পরিমাণ নেই, যার কোনো লিমিটেশন নেই, এত টাকা উঠছে। কিন্তু ওই মানুষগুলোর, অসহায় মানুষগুলো পড়ে আছে না খেয়ে, তাদের কাছে কেউ যাচ্ছে না, কিন্তু ঢাকায় টাকা উঠছে। কথাটা অনেক সত্যি, অনেক সত্যি। ঢাকায় টাকা উঠছে কথাটা অনেক সত্যি। এত টাকা নষ্ট করছে অথচ মানুষের পাশে গিয়ে দাঁড়ানোর মতো শক্তি সামর্থ্য হচ্ছে না, অথচ অনেক টাকা উড়াচ্ছে। এত টাকা নষ্ট করাচ্ছে, মজা মাস্তি করে এত টাকা নষ্ট করাচ্ছে, যারা রাস্তাঘাটে এভাবে পড়ে আছে, যারা রাস্তাঘাটে না খেয়ে ঘুমাচ্ছে, তাদের একটা আবাসনের ব্যবস্থা করে দেওয়াটা হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ, যেটা আমি মনে করি। আমার মন্তব্য আমি প্রকাশ করছি, আমার চিন্তাটা আমি প্রকাশ করছি, কাউকে আমি বলছি না যে আপনি এটা করে দেন, তাদেরকে খাবার দেন, তাদেরকে বস্ত্র দেন, তাদেরকে ঘুমানোর জায়গা দেন, আমি এটা বলছি না। ঢাকায় টাকা উঠছে এটা সত্যি, মানুষ না খেয়ে পড়ে আছে, শুয়ে আছে, অভাবে আছে, এটাও সত্যি। কিন্তু এই টাকাগুলো যদি তাদের কাছে কিছু পরিমাণ যেত, কিছু একটা অংশ যদি তাদের পাশে গিয়ে বা তাদের কাছে যেত টাকাগুলো, হয়তো তারা একটু খাবার পেত, একবেলা এক মুঠো ভাত খেতে পারতো। কিন্তু ঢাকায় টাকা উঠছে, তাদের পাশে কেউ দাঁড়ানোর নাই। এই অসহায় মানুষগুলো, এই পথ শিশুগুলো ঘুরে বেড়াচ্ছে, তাদেরকে খাবার দেওয়ার মতো কেউ নেই, তাদের আহারের অভাব, মানুষের কাছে গিয়ে হাত পাতছে, তাদের খাবার দেওয়ার মতো কেউ নেই, কিন্তু ঢাকা টাকা উঠছে। তো প্রিয় দর্শক, আমি যেটা বলতে চাই বা আমার মতামত যেটা, এত টাকা নষ্ট করা চাইতে যদি তাদের পাশে গিয়ে দাঁড়ানো যায়, তাদের পাশে গিয়ে একটু হাত বাড়িয়ে দেওয়া যায়, এই এত টাকা মজা মাস্তি করে এত টাকা খরচ করে যে শান্তিটা পায়, আমার মনে হয় তাদের পাশে গিয়ে দাঁড়ালে, তাদের সামনে এক মুঠো ভাত দিলে আমার মনে হয় তাদের শান্তিটা ওই মজা মাস্তির চাইতে অনেক বেশি শান্তি পাবে।
এটা আমার ধারণা। আসুন আমরা যারা এরকম রাস্তাঘাটে পড়ে থাকে, খাবার অভাব, বস্ত্রের অভাব, আসুন আমরা তাদের পাশে গিয়ে একটু দাঁড়ানোর চেষ্টা করি, তাদেরকে একটু ভালো রাখার চেষ্টা করি। তারপরেও ঢাকা টাকা ওড়ে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।